আওয়ামী লীগ শাসন আমলে গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য প্রদান শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। বিচারিক প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বিস্তারিত শেখ আলী রিপোর্টে। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে বিচার বহির্ভূত শতাধিক গুম ও খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সোমবার ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে প্রসিকিউশন প্রেস ব্রিফিংয়ে সেনা সদস্যদের মধ্যে গুম ও খুনের মানসিকতা কিভাবে তৈরি হলো তার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন। আজকে ইকবাল করিম ভূঁইয়া সাহেব আরও বলেছেন, 3টি ঘটনা তিনি উল্লেখ করেছেন যে র্যাবের থেকে যারা মানুষ হত্যা করে আর্মিতে ফেরত আসতো তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি। 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছে, তোমরা কতজন মানুষ হত্যা করেছো? একজন বলেছে আমি 6 জন মানুষকে হত্যা করেছি। তো বলেছে কয়জন, তার মধ্যে কয়জনকে তুমি নিজে হত্যা করেছো? বলেছে 2 জনকে নিজে হত্যা করেছি, বাকি 4 জনকে হত্যার সময় আমি উপস্থিত ছিলাম। তিনি জিজ্ঞাসা করেছেন যে এই হত্যা করার কারণে তুমি কত টাকা পেয়েছো? বলেছে যে প্রত্যেকটি হত্যার জন্য 10,000 টাকা। জিজ্ঞাসা করেছেন এই টাকা তুমি কি করেছো? তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের কারণে যে প্রাপ্ত টাকা সেটা আমি গ্রামের মসজিদে দান করেছি। জনাব ভূঁইয়া সাক্ষীতে বলেছেন যে এই সব অফিসাররা মানুষ হত্যা করার পরে যে মানসিক অপরাধ বোধে তারা ভুক্ত, তার পরিণতিতেই হত্যাকাণ্ডের থেকে প্রাপ্ত অর্থটা মসজিদে দিয়ে এক ধরনের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতে বলে তার কাছে মনে হয়েছে। তিনি চেষ্টা করেছেন ব্যাপকভাবে যাতে র্যাবে সেনাবাহিনীর অফিসাররা না যায় বা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে না জড়ায়, কিন্তু শেখ হাসিনার সিদ্ধান্তের কারণে, তারিক সিদ্দিকীর সিদ্ধান্তের কারণেই সেনাবাহিনী তার অফিসারদেরকে র্যাবে পাঠাতে বাধ্য হয়েছে এবং সে কারণে তারা সেখানে গিয়ে অপরাধ করার সুযোগ পেয়েছে। সরকারি আইনজীবী জানান, বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের পাশাপাশি বাহিনীর হেফাজতে আয়নাঘরের বিলুপ্তির দাবি জানিয়ে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সবশেষে তিনি যেটা বলেছেন, র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন এই দুটো সংস্থা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। এছাড়া প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ পর্যন্ত সকল কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, অন্তর্বর্তী সরকারের পর এই বিচার কার্যক্রমে কোনো ধরনের প্রভাব ফেলবে না। যে বিচারের প্রক্রিয়া চলমান আছে এটা রাষ্ট্রের কাজ, বিচার কোনো সরকারের পরিবর্তনের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং রাজনৈতিক সরকার এসেও এই বিচার চলমান থাকবে, কারণ এই অপরাধ বাংলাদেশের জনগণের উপরে সংগঠিত হয়েছে। এই অপরাধের বিচার করার জন্য রাষ্ট্র দায়বদ্ধ। চলমান মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আওয়ামী লীগ পন্থী মন্ত্রী, এমপি সহ অন্যান্য সিভিলিয়ান গ্রেপ্তার মোট 74 জন, পুলিশ গ্রেপ্তার আছেন 65 জন, সেনাবাহিনীর সদস্য গ্রেপ্তার আছেন 20 জন, আনসার সদস্য গ্রেপ্তার আছেন 1 জন। মিসসেলেনিয়াস কেস বা বিবিধ মামলা এখনও যেগুলো তদন্তাধীন আছে এরকম আছে 34টি, যার মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 32টি, ট্রাইব্যুনাল 2-এ 2টি মামলা মিসকেস বিচারাধীন আছে। আসামির সংখ্যা এই মিসেলেনিয়াস কেসগুলোতে সর্বমোট আসামির সংখ্যা হচ্ছে 207 জন, গ্রেপ্তারকৃত আসামি হচ্ছেন 96 জন, পলাতক আসামি আছেন 125 জন। আদালতের পরবর্তী কার্যক্রম আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল 1। শেখ আলী, বিটিভি নিউজ।